ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে বৃহস্পতিবার বোর্ড অব পিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক, মিশর, সৌদি আরব ও কাতারের মতো মধ্যপ্রাচ্যের কয়েকটি আঞ্চলিক শক্তি এতে যোগ দিলেও যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র ব্রিটেন, ফ্রান্স সহ অন্যান্য দেশ এখনও সতর্ক অবস্থানে। এমনকি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে আমন্ত্রণ জানিয়েও তা প্রত্যাহার করেছেন ট্রাম্প। গাজার যুদ্ধবিরতি ছাড়াও বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় এই বোর্ড কাজ করবে বলে জানিয়েছেন ট্রাম্প। এমনকি বোর্ডের স্থায়ী সদস্যদের প্রত্যেককে $1 বিলিয়ন করে তহবিলে জমা দিতে হবে বলেও জানিয়েছেন। এছাড়া জাতিসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। We're committed to ensuring Gaza is demilitarized, properly governed and beautifully rebuilt. It's going to be a great plan, and that's where the Board of Peace really started. And I think we can spread out to other things as we succeed with Gaza. এই অবস্থায় ট্রাম্পের এই বোর্ডের যাত্রা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। মার্কিন ধনকুবের ইলন মাস্ক কটাক্ষ করে বলেছেন, ট্রাম্পের এই বোর্ডের নাম পিস না হয়ে PIECE বা টুকরো রাখা উচিত ছিল। ট্রাম্পের বোর্ড অব পিস বৈশ্বিক কূটনীতি ও সংঘাত নিরসনের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত জাতিসংঘের ভূমিকাও দুর্বল করে দিতে পারে বলে শঙ্কা করছেন বিশ্লেষকরা। It's not based in international law. There is no charter like the United Nations charter. এদিকে গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত ক্রসিং আগামী সপ্তাহে উভয় দিক থেকেই খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ওয়াশিংটন সমর্থিত ফিলিস্তিনি টেকনোক্রেট নেতা আলী সাদ। বোর্ড অব পিসের আনুষ্ঠানিক যাত্রার মধ্যে এই ঘোষণা এলো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।